আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تبارك وتعالى في موضع آخر وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله المولانا العظيم ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআন হাকিমে, যিনি ঈমানের আলোচনা করেন, ঈমানের উপরে অটল অবিচল থাকেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা বলেন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে দেব পুরস্কার হায়াতে তাইয়্যিবা, বরকতময় জীবন। আর এমন পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দেবেন যে বেগাইরি, তারা গণেও শেষ করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। বেগাইরি হিসাব পুরস্কার আল্লাহ রাব্বি করিম তাদেরকে দান করবেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শেখ আপনার কাছে আমরা জানবো ঈমান এবং নেক আমলের গুরুত্ব। কারণ ঈমানি বিষয় যতই আলোচনা করে ততই ঈমান বাড়তে থাকে এবং নেক আমলের পুরস্কার আল্লাহ তাআলা তো নিজেই ঘোষণা দিয়েছেন। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিকালে নিউজ 24-এর মাধ্যমে ঈমান ও আমলের কথা শোনার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আমরা নিয়ত করি যে আল্লাহ পাক আমাদেরকে দ্বারা এমন কথাই বের করেন যা আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার, এবং আল্লাহ পাক তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। একটা বিষয় আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের একটা মানসা আছে, আল্লাহ পাকের একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। পৃথিবীর মধ্যে যে কোনো জিনিসই আমরা দেখি সেটা লক্ষ্য উদ্দেশ্যবিহীন নয়। প্রতিটি বিষয়ের প্রতি একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমরা এখানে বসেছি একটা লক্ষ্য উদ্দেশ্য, এই ডেকোরেশন সাজানো হয়েছে এটার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর সব কিছুই থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন, তার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই থাকবে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উদ্ধার করা এটা বড় কঠিন। সেই জন্য আল্লাহ পাক দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই লক্ষ্য এবং উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। সূরা আয-যারিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমি তাদেরকে সৃষ্টি করি নাই ইহা ব্যতীত যে তারা আমার ইবাদত করবে। তাহলে জিন এবং ইনসান সৃষ্টির পিছনে আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য হলো ইবাদত। আর ইবাদতের মধ্যে কতগুলো বিষয় আছে, যে ইবাদত পরিপূর্ণ হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, তার প্রথম বিষয় হলো ঈমান। ঈমান যদি কারো না থাকে তাহলে যতই সৎকর্ম করুক, নেক কাজ করুক, ভালো কাজ করুক, এটা তার আখিরাতে কোনো কাজে আসবে না। অনেক সময় নেক কাজ করলে ঈমান না থাকলে দুনিয়ার মধ্যে তার ফল পাওয়া যাবে, ভালো পাওয়া যাবে, কল্যাণ পাওয়া যাবে, কিন্তু আখিরাতে কিছুই নাজাত পাওয়া যাবে না। সেজন্য ঈমান এবং আমলে সালেহ এই দুটো জিনিস একসাথে একত্রিতভাবে পাওয়া যেতে হবে, এবং দুটো জিনিসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা আলোচনা করেছেন তার সাথে নেক কাজের কথা, আমলে সালেহের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নেক কাজ করেছে। তাইলে যেখানে ঈমান সেখানেই যদি আমলে সালেহ বা নেক কাজের কথা বলা হয়, তাহলে বোঝা যায় যে ঈমানের সাথে নেক কর্মের বা নেক কাজের কতগুলো গুরুত্ব রয়েছে।
নেক কাজ মানে যে সমস্ত কাজ যা আল্লাহ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের মধ্যে যার অন্তর্ভুক্ত আছে। তো সেই জন্য নেক কাজ বা ভালো কাজ বলতে আমরা যেটা বুঝি, কোরআনের ভাষায় যাকে আমলে সালেহ বলা হয়েছে, উত্তম আমল বলা হয়েছে। আমল আমরা সবাই করি, পৃথিবীর মধ্যে যখন আমরা জন্মগ্রহণ করেছি তাহলে কাজ থেকে মুক্ত আমরা কেউ নয়। হয়তো কোনো সময় কাজ আমার ব্যক্তিগত প্রয়োজন মেটাবার জন্য হয়, অথবা কোনো সামাজিক কাজের জন্য হয়, বা রাষ্ট্রীয় কাজের জন্য হয়, অথবা নিজের জীবন পরিচালনা করার জন্য। কাজ তো করেই থাকি, কোনো মানুষ বেকার থাকে না। যে বেকার থাকে সেও একটা কারের মধ্যে, অর্থাৎ সেও একটা কর্মের মধ্যে লিপ্ত থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে যে জিনিসটা চান সেটা হলো সে ঈমান আনবে, তার সাথে সাথে আমলে সালেহ করবে। আর আমলে সালেহ যদি করে তাহলে সেই ব্যক্তি ঈমানের সাথে তার আমলে সালেহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, লানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষেরই একটা আকাঙ্ক্ষা বা তামান্না থাকে, যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা হলো যে আমি পৃথিবীর মধ্যে যতদিন বসবাস করি ততদিন যেন আমার জীবনটা সুখময় শান্তিময় জীবন হয়। সুখ এবং শান্তির প্রত্যাশায় সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে তার নিজ নিজ গতিতে ঘূর্ণমান রয়েছে। যে যেভাবেই চেষ্টা করে সে সুখ পেতে যায়, কেউ চাকরির মাধ্যমে, কেউ ব্যবসার মাধ্যমে, কেউ নেক কাজের মাধ্যমে, কেউ হয়তো অন্য কোনো পেশার মাধ্যমে হোক। সবাই চায় যে পৃথিবীর মধ্যে যতদিন আমি বসবাস করি ততদিন যেন আমি সুখে থাকি, শান্তিতে থাকি, একটু আরামে থাকি, ভালো থাকি। কিন্তু এই ভালো থাকাটার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব শর্ত নির্ধারণ করে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা। যে নারী বা পুরুষ যারাই যখন নাকি কোনো নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে লানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, এদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা, ভালো জীবন ধারণ করার সুযোগ তৌফিক দান করবেন। তাহলে নেক আমল কাজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পুরস্কার দেন সেটা হলো হায়াতে তাইয়্যিবা। তাহলে এটা দুনিয়ার জীবনের মধ্যে আমরা এটার ফায়দা পেলাম, লাভ পেলাম, যে আল্লাহ পাক মানুষের জীবনটাকে সুখময় করে দিবে। অনেক সময় বলতে পারি যে অনেক মানুষ দেখা যায় সারা জীবন নেক কাজ করে, ভালো কাজ করে, কিন্তু তাদের দুঃখ দুর্দশা বেশি। আসলে এই দুঃখ দুর্দশার মধ্যেও কেউ শান্তি পায়, আবার অনেক প্রাচুর্যের মধ্যে থেকেও কেউ শান্তি পায় না। তো শান্তির বিষয়টা হলো, আরামের বিষয়টা হলো মানুষের অন্তরের থেকে যে প্রশান্তি মানুষ লাভ করে সেটাই। মানুষ যদি গুনাহের কাজ করে তাহলে সে গুনাহের কাজ করে ভালো আরাম আয়েশের থেকেও কিন্তু তার দিলের মধ্যে যদি ঈমান থাকে বিন্দুমাত্র, তাহলে চৈন থাকবে না, বেচৈন হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, মানুষ চিন্তিত পেরেশানির মধ্যে থাকবে। আর কোনো ব্যক্তি যদি নেক কাজ করতে পারে, দুনিয়ার পার্থিব জগতে কোনো দুঃখ দুর্দশা কষ্টও যদি আসে, তার লক্ষ্য এবং উদ্দেশ্য যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করা এবং সেই জন্য সে নেক কাজ করেছে, তাহলে এই নেক কাজ করার দ্বারা তার অন্তরের মধ্যে অন্তত প্রশান্তি হবে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, ঈমানদার ব্যক্তি যিনি ঈমানের উপরে অটল অবিচল থাকেন, যিনি সর্বদা যে ঘোষণা পাঠ করেন, স্বীকার করেন, বিশ্বাস করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাহই আমাদের রব, তিনি আমাদের সব। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুর মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের মৃত্যুর মালিক। বিষয়টি এমন নয় যে জগতে যখন বেঁচে থাকব তখন রব্বে করিমের অধীনে থাকব, অভিভাবকত্বে থাকব, ইন্তেকালের পরে না। সব সময় আমি যখন রোহের জগতে ছিলাম তখন আল্লাহ পাকের নেয়ামতের ভেতরে ছিলাম, আল্লাহ পাকের তত্ত্বাবধানে ছিলাম। যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন আল্লাহ পাকের নেয়ামতে, আল্লাহ পাকের তত্ত্বাবধানে, আল্লাহ পাকের নিগরানিতে আমরা ছিলাম। যখন জগতের বুকে এসেছে, ছোট ছিলাম, শুধু কান্নাই জানতাম, অন্য কিছু আমরা করতাম না, তখন আল্লাহ পাকের হেফাজতে ছিলাম। ঠিক আস্তে আস্তে আমরা বড় হয়েছি, ধীরে ধীরে দুনিয়াকে দেখতে শিখেছি, দুনিয়ার বস্তু জগৎকে আমরা শিখেছি। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই অবস্থা আমাদেরকে হেফাজতে রেখেছেন। আমাদের জীবনটা শৈশবকাল পেরিয়ে আমরা যখন যৌবনকালে পদার্পণ করি, যৌবনকাল পেরিয়ে যখন আমরা বার্ধক্যে উপনীত হই, একটা পর্যায়ে মানুষ ইহজগৎ ছেড়ে পরজগতে চলে যান, তখনও আল্লাহ পাকের হেফাজতে কিন্তু সকল কিছু হচ্ছে। আজরাইল আল্লাহ তাআলার হুকুমেই এই কাজগুলো করে থাকেন। এবং মৃত্যুর পরে আমরা যখন কবরে চলে যাব, 3.5 হাত মাটির নিচে চলে যাব, সেখানে আমরা আল্লাহ পাকের হেফাজতে থাকব। যার উপর আল্লাহ তাআলা রহমত করবেন, যার উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তিনি কিন্তু অনেক অনেক সুখে সেখানে থাকবেন।
মোহতারামের কাছে আরেকটি বিষয় জানবো যে কবরের যে জগৎ, সেই জগতে তো আসলে দুনিয়ার কোনো আমল সেখানে করার কোনো সুযোগ নেই, সম্পূর্ণরূপে সব বন্ধ হয়ে যাবে এবং হাদিসে এই সম্পর্কে বলা হয়েছে। আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনবো। দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কাছে আমাদের ইসলাম আমরা এই প্রোগ্রামের আগে যে নাম্বার ছিল অনেকের কাছে সেই নাম্বার গচ্ছিত আছে, আপনি হেফাজত করে রেখেছেন, চাইলে ওই নাম্বারে ফোন দিতে পারেন। নতুন নাম্বারে কানেকশনে কোনো সমস্যা হচ্ছে, আপনি যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনি ওই নাম্বারে ফোন দিতে পারেন। মোহতারামের কাছে আমি এ সম্পর্কে বিস্তারিত শুনবো। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আসলে প্রতিটি মানুষ তার নিজের সম্পর্কে 3টি প্রশ্নের উত্তর তার জানা অত্যাবশ্যক। এটা যদি না হয় তাহলে সে এমন মূর্খ এবং এত অজ্ঞ বলে আখ্যায়িত হয় যেটা ক্ষমার যোগ্য নয়। তো সেই জন্য আমি আমার নিজের সম্পর্কে 3টা প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে জানতে হবে। 3টি প্রশ্ন হলো কোত্থেকে, কোথায়, কেন। কোত্থেকে মানে কোত্থেকে আমি আসলাম, ইমানদার যারা তাদের উত্তর হলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কোথায় যাব, সেটা হলো মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছে চলে যাব। তৃতীয় প্রশ্ন হলো কেন, তাহলে কেন এই আসলাম, আবার কিছুদিন থাকলাম, এরপর আবার চলে গেলাম, তাহলে পৃথিবীতে আসলাম কেন? সেই উত্তরে আমরা প্রথম উত্তরে দিয়েছিলাম যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবাদতের জন্য। কিন্তু এবাদত করে এই যে খানিক সময়টা, এরপরে আমাদের আর জগতে আমরা চলে যেতে হবে, আসলে মৃত্যু যদি না হতো তাহলে পৃথিবীর মধ্যে তো সুখ আর শান্তি। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমরা আমাদের যে ফোন নাম্বারে আপনারা সবসময় কল করে থাকেন, আমরা নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, চাইলে এই নাম্বারে ফোন দিতে পারেন। 09606655533 এই নাম্বারে চাইলে আপনারা ফোন দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। আমি আবার বলছি নাম্বারটি 09606655533। জি, ধন্যবাদ মোহতারাম। আপনি বলছিলেন যে তাহলে আমরা যে এই দুনিয়ার মধ্যে কিছুদিন আছি, তারপর চলে যাব, যেই চলে যাবে সেই জায়গাটার নাম হলো আলমে বারজাখ, বা আমরা যেটাকে কবর বলি। তো দুনিয়ার মধ্যে মানুষ যে কর্ম করবে তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, আর কোনো কাজই চলবে না। পরকালে নেক আমল যিনি করে যাবেন তাই তিনি সেখানে পাবেন। আবার আসবো আপনার কাছে, যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আপনারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার কয়টা প্রশ্ন আপনি একটু মন দিয়ে শুনুন, টাইমটা কাটিয়ে নাও। আমি চ্যানেলটা জগৎ হুজুর আবার থেকে হুজুর, আমি আপনাদের জন্য সবাইকে দোয়া করি, আপনাদের সবসময় দোয়া, মানে সবাইকে যেন হাজির করে শোনাতে হয় হুজুর। যখন আপনাদের জীবনকে সবাইকে একসাথে না দেখতে পারি তখন মানে একটা ভয় থাকে। আর আমি ফোন দিচ্ছি আমার কাছে নিয়ে আসতে হুজুর। এখন আমার শাশুড়ি মানে নামাজ কালাম পড়তে হয়, পায়ের সমস্যা হচ্ছে। এখন ওনার যাই কিছু করি না কেন, উনি আমাদেরকে মানে ভালোভাবে না, সব সময় মানে আমাদেরকে নানান রকমের জ্বালা যন্ত্রণা বুঝছেন। আমার শ্বশুরও নাই, আমার শ্বশুর মারা গেছে। আমার শাশুড়ি এমন একটা মানুষ, আমার শ্বশুরদেরকে নিয়ে, আমার ছয়জালকে নিয়ে ছয়জালকে আমাদেরকে শান্তি পেলে উনি আমার কাছে আনতে, তাও মানে আমার সাথে বিভিন্ন। আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, কথাগুলো কেটে কেটে আসছে আমাদের কাছে। আপনি শুনতে থাকুন। আপনি এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা জগতের সকল মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুন, যারা চলে গিয়েছেন ঈমান নিয়ে তাদেরকে মাফ করে দিন। আপনি জানতে চেয়েছেন যে আপনার শাশুড়ি সম্ভবত অসুস্থ, আপনারা সেবা করেন, কিন্তু সেবা করার পরে শাশুড়ির যেই অনুকম্পা, যে অনুভূতি, যেই অনুগ্রহ, এটা ওনারা পাচ্ছেন না। স্বভাবত শাশুড়ি ওনাদের উপরে বিভিন্নভাবে রাগারাগি করছেন, এই ধরনের। শ্বশুর নাই তেমন বলছেন, কি করণীয়? করণীয় হলো আসলে আপনি আর আমি যেই হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার কথা কোরআনে কারিমের নির্দেশ দিয়ে আমাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। পিতামাতার সাথে সাথে তদ্রূপভাবে পিতামাতার স্থলে যারা আছেন, শ্বশুর বা শাশুড়ি, সে স্বামীর পক্ষ থেকে হোক বা স্ত্রীর পক্ষ থেকেই হোক,
উভয়ের শ্বশুর শাশুড়ি প্রত্যেকের জন্যই তার বাবা মার সমতুল্য। নিজের পিতামাতাকে সম্মান করলে বা তাদের খেদমত করলে যেরকম আল্লাহ পাক সওয়াব দান করেন এবং নেকি দান করেন, বরকত দান করেন, তদ্রূপভাবে শ্বশুর শাশুড়ির যদি কেউ খেদমত করে, সেবা করে, তাহলে সেটাও আল্লাহ রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন, পাশাপাশি দুনিয়ার মধ্যেও তার অনেক কল্যাণ দান করবেন। যে অনেক সময় যে প্রশ্ন আপনার আসছে যে আমরা সেবা করি ঠিক, কিন্তু তার মনোভূত হয় না, অথবা সে সন্তুষ্ট হতে পারে না, আরও কিছু চায়, বা আমার এই কাজের মাধ্যমে তার একটা বিরক্তি ভাব প্রকাশ পায়, তিনি যতই বিরক্ত হোক, কিন্তু আপনি আর আমি যেন বিরক্ত না হই, বরং আমরা যেন তাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যাই, আর তাদের একটু শান্তি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে যেটুকু সম্ভব চেষ্টা করে থাকি। কিন্তু আল্লাহ পাক অবশ্যই আপনাকে যা দিয়ে দেবেন, আল্লাহ বঞ্চিত করবেন না। সব দেখছেন, সব জানছেন। পুরস্কার দেওয়ার মালিক তো শাশুড়ি নয়, পুরস্কারের মালিক রব্বি করিম। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। শাশুড়ির খেদমত করবেন, পুরস্কার নেবেন রব্বি করিম থেকে। রব্বি করিম বড়, আল্লাহ তাআলার পুরস্কারও বড়। আপনি সেবা করে যান, এবং তিনি যদি কখনো ধমক দেন অথবা কটু কথা বলেন, সেটাকে হাসি মুখে আপনি মেনে নেবেন। এর দ্বারা অনেক পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জি বলুন, প্রশ্ন করুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধর্মপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি অনুজ ভাই, প্রশ্ন করুন। হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যে ব্যক্তি বিনা উজুরে 3 জুম্মা তরক করে, তার নাম মুনাফিকদের কাতারে লিখে দেওয়া হয়, ইহা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি জুম্মার দিন প্রথম মসজিদে আসে, সে কি উটের সওয়াব, দ্বিতীয় জন একটি গরুর সওয়াব, তৃতীয় জন একটি ছাগলের কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব লাভ করে? এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যে জুম্মার দিন ইমাম সাহেব ব্যতীত ন্যূনতম কতজন মুসল্লি থাকা আবশ্যক? ধন্যবাদ আপনাকে অনুজ সাহেব, 3টি প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বিনা উজরে জুমা যদি কেউ ত্যাগ করে, মুনাফিকের খাতায় তার নাম চলে যায়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই কথাটি। জি, যে সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত, জুমার নামাজ ওজর ছাড়া ত্যাগ করা সেটা গুনাহ, অনেক বড় গুনাহ, এবং মুনাফিকের তালিকায় চলে যায়। মুনাফিকের তালিকায় আরো অন্যান্য কারণেও যায়, এটাও একটা কারণ। মুনাফিকের মানে নিফাকের কত 2টা ধরন আছে, নিফাকে ইতিকাদি, নিফাকে আমলি। এটা নিফাকে আমলের মধ্যে, অর্থাৎ আমলের মধ্যে মুনাফিকের। ইতিকাদি নিফাক অর্থাৎ বিশ্বাসগত যিনি মুনাফিক, সেটা তো আল্লাহ রাব্বুল কারীম ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সেটা ছিল, আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা জানা সম্ভব নয়। এজন্য মুনাফিকে আমলি অর্থাৎ বিশ্বাসগত তিনি মুসলিম আছেন, আমলে কাজে কর্মে প্রকাশ করছেন মুনাফিকের কাজ। আরেকটি ফজিলতের কথা আপনি জানতে চেয়েছেন, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে। প্রথম যেই ব্যক্তি মসজিদে জুমার দিনে উপস্থিত হবে, তার জন্য আল্লাহ পাক একটা উট কোরবানির সওয়াব দিবেন। আর দ্বিতীয় যেই ব্যক্তি আসবে তার জন্য গরুর কোরবানির সওয়াব। আর তৃতীয় যে ব্যক্তি আসবে সে ছাগল, এরপরে মুরগি, এরপরে আস্তে আস্তে ডিম। এই পর্যায়ে চলতে থাকবে। ফেরেশতারা লিখতেই থাকেন যতক্ষণ পর্যন্ত না ইমাম খুতবার জন্য না দাঁড়ান। ইমাম যদি খুতবার জন্য যায়, তাহলে ফেরেশতারা দফতর বন্ধ করে ওনারা খুতবা শুনতে থাকে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিসের কথা। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, জুমার নামাজ কায়েম করার জন্য ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন? ইমাম সাহেব ছাড়া 3 জন মুসল্লি, 3 জন। ইমাম সাহেব ছাড়া 3 জন মুসল্লি হয়ে গেলেই জুমার নামাজ তিনি সেখানে আদায় করতে পারেন। তবে শর্ত আরও আছে, তা হলো ইমাম সাহেব সহ 3 জন, যত্রতত্র জুমার নামাজ এইভাবে কায়েম করা ঠিক নয়। এমন জায়গাতে জুমার নামাজ পড়া, সেটা যেখানে ইজনে আম থাকা, সকল মানুষের অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পাওয়া যেতে হবে। সে শুধুমাত্র
তিনজন ইমাম ব্যতীত অথবা ইমাম সহ হলেই জুমার নামাজ নয়, শর্তগুলো পাওয়া গেলে তখন এটা ফিট হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আমি তো নিশ্চয় ফোন দিয়েছিলাম। জি, আমরা বলছি, আপনি কথা বলুন। ও হুজুর, আমি একটু ফোন দিয়েছিলাম যে হুজুর আপনি একটু শুনতে বলছেন। আমার শ্বশুর মারা গেছে বুঝছেন হুজুর, এখন আমার শাশুড়ি আমাদেরকে আমার শ্বশুর নিয়ে আমাদেরকে নানান রকমের কথা বলে। আমরা নাকি আমার শ্বশুরের সাথে থাকি বুঝছেন হুজুর। হুজুর মাফ করছি হুজুর, তারা সরাসরি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি যে প্রশ্ন করেছেন হয়তোবা আমরা একটু অন্যরকম বুঝতে পেরেছি। উত্তর কিন্তু একটি, শাশুড়ি যে যাই বলুক, কটু কথা বলুক, অন্যরকম কথা বলুক, যাই বলুক, আপনি হাসি মুখে সব গ্রহণ করবেন। এটাকে শাশুড়ি মুরব্বী মানুষ, কোনোটার প্রতিবাদ করা কিন্তু উচিত নয়, কারণ মুরব্বীদেরকে সম্মান করার শিক্ষা ইসলামে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে ছোটদেরকে স্নেহ না করে, বড়দেরকে সম্মান না করে, সে আমার উম্মতই না। তো শাশুড়ি হোক, শ্বশুর হোক, এলাকার মুরব্বী হোক, সকলকে সম্মান করা ইসলামের শিক্ষা। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা কি দেখা যাবে কিনা, আর দুই নম্বর কি বোঝা যাবে কিনা। বুঝতে পেরেছেন? আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পারিনি, আপনি আরেকবার বলতে পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলুন। হুজুর, বলছিলাম যে আমার বাবা অনেক গরিব এবং আমাকে একটা ভালো উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দিতে, এবং আমার হাজবেন্ড যৌতুক দিয়ে বিয়ে করছে। কিন্তু আমার এখন প্রশ্ন যে আমার হাজবেন্ডের এখন অনেক অর্থ সম্পদ এবং আমি আমার হাজবেন্ডের বিজনেস দেখাশোনা করি, এবং অপরদিকে আমার বাবা মা অনেক গরিব, তো ওদের জীবন চলা অনেক কষ্ট করে। তো আমি আমার হাজবেন্ডকে না জানিয়ে কি আমার বাবা মাকে সাহায্য করতে পারি? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি। আমরা কথা বলছি, বাবা মা অনেক গরিব, আপনি কিছুটা বুঝতে পেরেছেন। বাবা মা সম্ভবত অনেক গরিব, বিবাহ দিয়েছেন, স্বামীর বাড়িতে আছেন, তো সেখানেও কাজ করেন, স্বামীর যথাযথ খেদমতও করেন, বাট বাবা মারও খোঁজ খবর নেন, সেখান থেকে হয়তো বা কিছু দেন, এই ধরনের কিছু হতে পারে। এটা ঠিক আছে কিনা? বাবা মার তো এটা হক রয়েছে, এবং স্বামীর সম্পদ থেকে যদি ব্যয় করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীর জন্য কিছু পারমিশন আছে। সেটা হলো যেই সম্পদ বা যেই পরিমাণ সম্পদ হলে স্বামীর সম্পদের মধ্যে কোনো ক্ষতি করবে না এবং কোনো প্রভাব ফেলবে না, এই সামান্য যেমন দান করা আছে, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে স্বামীর সম্পদ থেকে কেউ যদি অন্যকে দান করে তাহলে তার সওয়াব সে নিজেও পাবে এবং স্বামীও পাবে। তো এরকমই যদি শ্বশুর শাশুড়ি অথবা নিজের বাবা মাকে যদি কেউ স্বামীর অজান্তে কিছু দেয় এবং সেই দেওয়াটা যদি তার মানে সম্পদের মধ্যে কোনো ক্ষতি না হয়, তাহলে সেই ধরনের ছোটখাটো যথার্থ বলেছেন। যদি বড় ধরনের কিছু হয় তাহলে অবশ্যই অনুমতি লাগবে। আপনি যথার্থ বলেছেন। আমার বোন, আপনাকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, আপনার বাবা মা গরিব, আল্লাহ তাআলা গরিব ধনী সকল কিছু রব্বে কারিমের পক্ষ থেকে হয়। আপনাকে আমি একটু বলতে চাই, আপনি যেভাবে বলেছেন বাবা মা গরিব, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, কোরআনে কারিমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন একমাত্র তিনি ধনী, আর জগতের শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা মাখলুক, মানুষ, জিন, ইনসান, আরও যা যা আছে, সকলে কিন্তু ফকির, সকলের মুহতাজ, যে অন্য কিছুর মুহতাজ হয়। আমাদের অনেক কিছুর প্রয়োজন, হয়তো একজনের টাকা পয়সা আছে, আরেকটির প্রয়োজন, আরেকজনের টাকা পয়সা কম, অন্যটির প্রয়োজন। এইভাবে যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু কোরআনে পরিভাষায় ফকির বলা হয়েছে। হ্যাঁ, তো সেই হিসেবে বাবা মাকে
গরিব নয়, সম্পদ কম থাকলে গরিব হয় না। আল গিনা গিনান নাফস, যার মন ধনী সে আসল ধনী, প্রকৃত ধনী। আত্মতৃপ্ত। আপনার বাবা মাকে বলুন ঠিকমতো ইবাদত করতে। দ্বিতীয় বিষয় হলো, আপনার বাবা মা না খেয়ে থাকতে রাজি আছেন, আপনাকে শান্তিতে থাকতে তারা দেখতে চান। আপনার সংসারটা সুখের হোক, শান্তিময় হোক। আপনি বাবা মার সাথে সুন্দর করে কথা বলুন, আপনার হাস্যোজ্জ্বল চেহারা ওনারা দেখতে চায়। এমন কোনো আচরণ, এমন কোনো কাজ, এমন কোনো ব্যবহার, এমন কোনো পদক্ষেপ নেওয়া আপনার জন্য উচিত নয় যার কারণে আপনার সংসারে ঝামেলা শুরু হয়ে যায়, আপনি কষ্ট পান। তখন ওনারা আপনি দিয়েছেন এটা খেয়েও কিন্তু কষ্ট পাবে। এজন্য অবশ্যই আপনাকে স্বামী যার মালিক বানিয়ে দিয়েছে সেটার মালিক আপনি না বলা ছাড়া দিতে পারেন। মুফতি সাহেব বলেছেন, ছোটোখাটো কোনো বিষয় যদি আপনার সংসারে কোনো ঝামেলা না হয়, ঝামেলাহীনভাবে আপনি দিতে চান সেটা দিতে পারেন, কিন্তু যার মালিক অন্য, শ্বশুর শাশুড়ি স্বামী, সেক্ষেত্রে অনুমোদন নেওয়া। এবং আপনি ভালো বুঝেন যে আপনার সংসারের কতটুকু কোন পর্যায়ে আছে। যদি আপনি দিলে স্বামী কোনো ধরনের মাইন্ড করবে না, মাইন্ডে নেবে না, অথবা কোনো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং মানে পারস্পরিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে আপনার সংসারটা সুখের হোক, শান্তিময় হোক, বাবা মা চান। ওনারা দুবেলা না খেয়ে থাকবেন, তারপরেও সন্তানটা সুখে থাকুক এটা চান। আমরাও চাই যে আপনার সংসারটা সুখী হোক। এজন্য এমন কোনো কাজ করা উচিত নয় যা কষ্টে পড়ে যাবেন আপনি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কথাগুলো বোঝা যাচ্ছে না। হুজুর, আমি জি বলুন। এই যে কারোর উপরে কি আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি। আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে আপনাদের, কারণ আপনাদের ওসিলায় অনেক কিছু আমরা শুনি। হুজুর, আমার একটি প্রশ্ন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমার স্বামী দেশের বাইরে থাকে, বুঝছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যে জায়গায় কাজ করে, বুঝছেন হুজুর, সেখান থেকে মসজিদ অনেক দূরে, যাওয়ার মতো পরিস্থিতি নাই। তাহলে 3 শুক্রবার যদি জুম্বার নামাজ আমার স্বামী না পড়তে পারে, তাহলে কি তার ইহুদির খাতায় নাম যাবে নাকি? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে হুজুর, আপনি পেরেছি। দোয়া করেন। আমরা দোয়া করছি আপনার পরিবারের জন্য। আমরা যে কথাগুলো বলেছিলাম, এক ভাইয়ের প্রশ্নের উত্তরে সুনামগঞ্জ থেকে ইউনুস সাহেব প্রশ্ন করেছেন, 3 জুমা যদি কেউ ওজর ছাড়া, এই কথাটি কিন্তু ছিল ইচ্ছাকৃতভাবে, ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে সুযোগ আছে, তিনি আদায় করতে পারেন, কিন্তু করেননি। তার জন্য কিন্তু যে কথাগুলো এখানে এসেছে তা হাদিসের মধ্যে তার সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আপনার যে স্বামীর কথা আপনি বলেছেন, এমন জায়গাতে তিনি অবস্থান করে, সেখান থেকে মসজিদ অনেক দূরে, সেখানে যাওয়া যদি সুযোগ না থাকে, সম্ভব না হয়, এটা অনেক বড় ওজর। এজন্য ওজরের কারণে যারা জুমার নামাজ পড়তে পারেন না, তাদের জন্য জোহরের পড়ার কথা আছে, বিকল্প ব্যবস্থা সেখানে রয়েছে। তো ওজর থাকলে সে তো ভিন্ন মাসআলা, ওজর যদি না থাকে সেক্ষেত্রে আমরা আলোচনাগুলো যেমন অনেক দূরে আছে ঠিক, কিন্তু যাওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ, পর্যাপ্ত ব্যবস্থা আছে, সেটা ওজর হিসেবে গণ্য হবে না। আপনি দেখেছেন মক্কা মদিনায় ফজরের নামাজে, জুমার নামাজে, বিভিন্ন নামাজে দেখা যায় অনেক দূর থেকে যারা সেখানে বাসিন্দা বসবাস করেন, তারা কিন্তু শত শত কিলো অতিক্রম করে প্রত্যাশায় আছে, কিন্তু অনেক সময় দূরে থাকে। যেমন ইউরোপে অনেক দেশে থাকে দূরে দূরে মসজিদ, কিন্তু তারা গাড়ি দিয়ে যায় বা গাড়ির ব্যবস্থা আছে বা অফিস থেকে পারমিশনও পায়, তাহলে সেই ক্ষেত্রে এটা ওজর হিসেবে গণ্য না। ওজর হলো তখন যখন ব্যবস্থাপনা না থাকে, যাওয়ার সুযোগ না থাকে, অথবা এমন কর্মক্ষেত্রে আছে যে ওনার জন্য জুমার নামাজের যোগ দেওয়া, যারা উযুর থাকে, অসুস্থ থাকে, কোনো সমস্যা থাকে, তাদের জন্য এই ধরনের কাজে যুক্ত না দিলে তেমন কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আমি তো মাত্র যে গরমে তো কাজ করে আপনাকে ধন্যবাদ। আপনি টেকনাফ আছে। থেকে প্রশ্ন করেছেন, কিছুটা বুঝতে পেরেছেন, কিছুই বোঝা যায়নি। ঠিক আছে। লাইন কেটে গিয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম, আপনি প্রশ্ন করুন। একটা ছিল আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আপনার স্বামী সহ দুই ভাই, তারা তাদের দুজনের সন্তান, বড় ভাসুরের বিয়ে হয় আমার বিয়ে 6 বছর। আমার পরিবারটা খুব অশান্তিতে আছে। বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো, আপনার আওয়াজ শোনা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি প্রশ্ন করতে চাই যে যেমন ধরেন যে আপনাদের 5টার সময় দিনের বেলায় বিকালে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠান যদি আমি উপস্থিত হতে পারি না, তাহলে পরের দিন অনুষ্ঠানটা হয়, তখন যে মোনাজাতটা হয়, আর এই আগের দিনের মোনাজাত কি সকলে আমি সব পাবো? জি ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, আমরা যতটুকু বুঝতে পেরেছি কেটে কেটে আসছে আপনার কথাগুলো। আমাদের অনুষ্ঠানে আপনি 5টায় যুক্ত হন, তো সেক্ষেত্রে আজকে যদি আপনি অনুষ্ঠান দেখতে না পারেন, ঠিক আমাদের এই অনুষ্ঠান পুনরায় সম্প্রচার করা হয়, তা হলো সকাল 5টা থেকে 6টা পর্যন্ত, এর মধ্যে আপনি অনুষ্ঠান দেখতে পারেন। তখনও যদি আপনার জন্য সময় না হয়, সুযোগ না হয়, আপনি ইউটিউবে ইসলাম ও আমরা দিয়ে অনুসন্ধান করলেই আমাদের এই প্রোগ্রামটি আপনি পেয়ে যাবেন। তখন আপনি আমাদের অনুষ্ঠান শুনবেন এবং মোনাজাতে শরিক হবেন। ইউটিউবে শুনেও যদি আপনি মোনাজাতে শরিক হতে চান, সুযোগ আছে, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো যে আমরা এখানে যখন বসি, তখন আসরের নামাজ আমরা নিজেরা আদায় করে এখানে বসি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। আসর পড়ে বসাটাই সর্বোত্তম কাজ। একান্ত যদি কেউ আসর পড়তে না পারেন, যেহেতু পরবর্তীতে সময় আছে 5টা 40 পর্যন্ত, 40-এর পরে আসরের পর্যাপ্ত সময় থাকে, আপনি চাইলে তখনও পড়ে নিতে পারেন। পড়ুর যারা আছি, আমরা যারা জামাতে নামাজ পড়ি, অবশ্যই জামাতে নামাজ পড়ব, জামাতে শরিক হব। জামাতে শরিক হওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি। ধন্যবাদ শেখ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকেও। আজকে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, যদিও কিছু কিছু কথা আমাদের কাছে এসেছে অস্পষ্ট, আমরা বুঝতে পারিনি। তা আপনাদের জন্য যে অনুরোধ থাকবে তা হলো আগামী দিন, এর পরের দিন যখন সুযোগ পাবেন প্রশ্ন করবেন। আল্লাহ চাহে তো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك المخلصين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا الله رب العالمين খুদা দয়াবান মেহেরবান আল্লাহ, আজকে আমরা এই মুহূর্তে এখানে বসে আপনার পবিত্র কোরআনিক কারীম থেকে কিছু তিলাওয়াত করেছি আল্লাহ, দিনের কিছু কথা আলোচনা করেছি আল্লাহ, মেহেরবানি করে ইহা আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য ইহা কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যারা আমরা বলেছি, যারা আমরা শুনেছি আল্লাহ, সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের জন্য আল্লাহ যা কল্যাণ করো সেই সমস্ত আমলগুলো করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, নেক কাজ বেশি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমলে সালেহ মধ্যে আমাদেরকে নিমজ্জিত থাকার তৌফিক দেন। ইয়া আল্লাহ, শয়তানের সমস্ত ধোঁকা ও ফিরিব থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমরা কত বারবার তওবা করি, ইস্তিগফার করি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আল্লাহ, শয়তান এসে সেই ইস্তিগফার আবার ভাঙিয়ে দেয়, আবার আমাদেরকে গুনাহে লিপ্ত করে দেয়। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আল্লাহ শয়তানের সমস্ত ধোঁকা ও ফিরিব থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন, উম্মতি মুসলিমাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, উম্মতকে আপনি হিদায়াতের জন্য ইয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। সবাইকে আপনি হিদায়াত দিয়ে দিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ দয়াবান মেহেরবান আল্লাহ, আমরা সবসময় গুনাহের মধ্যে নিমজ্জিত আছি। ইয়া আল্লাহ, গুনাহের কারণে বিভিন্ন সময় আমার উপরে আযাব ও গজব, ফিতনা ও ফাসাদ আসে। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দ্বারা যত ছোট গুনাহ হয়েছে আল্লাহ, বড় গুনাহ হয়েছে, সব গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, নেক কাজ বেশি করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, নেক কাজের প্রতি আমাদের দিলকে ঝুঁকায়া দেন। ইয়া আল্লাহ, নেক কাজের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, ইয়া আল্লাহ, এই দুনিয়া ছেড়ে চির অন্ধকার কবরে চলে গেছে মাওলা। ইয়া আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলে তো আমরা খবর পাই। আমি এখানে বসে কথা বলি, সেই সারা পৃথিবীর সব জায়গা থেকে দেখে সামান্য মাটির নিচে বাবা মা শুয়ে আছে আল্লাহ, জানি না কী হালে কী অবস্থায় আছে। ইয়া আল্লাহ, যাদের বাপ্পা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, দয়া করে মায়া করে তাদের কবরে আযাব মাফ করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, যে আমল করলে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ, সেই আমলগুলো করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো অন্ধকার কবরের যাত্রী মাওলা, জানি না কখন কোন অবস্থায় আজরাইল আসে। ইয়া আল্লাহ, যখনই আমাদের মৃত্যু হয় ঈমানের সহিত মৃত্যু নসিব করেন। ইয়া আল্লাহ, বেঈমান কাফের বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না। ইয়া আল্লাহ, যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান সেই আমলগুলো করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনুষ্ঠান যারা শুনে আল্লাহ, যারা আয়োজন করে, সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, নেক ভক্ত, ইয়া আল্লাহ, নেককার বান্দাদের দলভুক্ত করে দেন রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। আমাদের সকলের জন্য আল্লাহ আপনি শান্তির ফয়সালা করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।